হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উপবৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী রয়েছো, তোমাদের উপবৃত্তির টাকা কি আজকে সবাইকে দিয়েছে নাকি দেয়নি? না দিলে তোমাদের উপবৃত্তির টাকাটা কবে দিবে? এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ আপডেট তথ্যটা দিব। এই জন্য বন্ধুরা তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবো না, তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই যে আসলে আজকে কাদের কাদের টাকা এসেছে এবং কাদের কাদের টাকা আসেনি। আমি তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে জানিয়ে দিই। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি তোমাদের যে এইগুলো দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে যারা তোমার প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতীকালীন ভাতা যে ভাতাগুলো পেয়েছে তাদের যে ভাতাটা এটা কিন্তু আজকে সারাদিন থেকেই দিচ্ছে। বুঝতে পারছো? এই যে গত 12 তারিখ থেকে তাদের টাকাটা দেওয়া শুরু করেছে। টাকাটা দিতে দিতে আজকে পর্যন্ত কিন্তু তাদের টাকা দেওয়ার শেষ যে লাস্ট যে সময় এই আজকেই কিন্তু এই বাংলাদেশ ব্যাংক কিন্তু আজকে পর্যন্ত খোলা রয়েছে। এরপর কিন্তু আজকে থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক বন্ধ হয়ে যাবে। এজন্য আজকে যারা যারা টাকা পেয়েছে তারা শুধুমাত্র টাকা পেয়েছে কিসের? প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এই টাকাগুলো কিন্তু তারা পেয়েছে। এটাই কিন্তু তোমরা দেখতেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিন্তু পোস্ট করতেছে যে তারা আবার বিভ্রান্ত করতেছে কি যে আজকে নাকি উপবৃত্তির টাকাটা পেয়েছে। আসলে বন্ধুরা উপবৃত্তির টাকা কিন্তু দেয়নি। উপবৃত্তির টাকা হয়তোবা কিছু কিছু শিক্ষার্থী পেয়েছে কিছু কিছু জেলায়, সব জেলাতেই কিন্তু উপবৃত্তির টাকা কিন্তু দেয়নি। শিক্ষার্থীরা তোমরা এটা নিয়ে কোনো বিভ্রান্তি হবে না। তো বন্ধুরা আসলে তাহলে টাকাটা তাহলে আজকে কাদের কাদেরকে দিচ্ছে? আসলে আজকে যে টাকাটা পেয়েছে, যারা টাকাটা পেয়েছে তারা কিন্তু টাকা পেয়েছে যে বিধবা ভাতার টাকা কিন্তু পেয়েছে, বয়স্ক ভাতার টাকা পেয়েছে, প্রতিবন্ধী ভাতা পেয়েছে। এই ভাতাগুলো কিন্তু আজকে সকাল থেকে এক নাগাড়ে সবাই কিন্তু পাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই টাকাটা, আর যারা যারা ঈদের আগে টাকাটা পাবে না তাদের কিন্তু টাকাটা ঈদের পরে পাবে। বুঝতে পারছো? তো বন্ধুরা উপবৃত্তির টাকা, উপবৃত্তির টাকা তোমরা কিন্তু জানো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের যে উপবৃত্তির যে টাকাটা এই টাকাটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে। এটা কিন্তু সরকারি থেকে যে সরকারি থেকে যে টাকাটা দেয় এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের হাত ধরেই কিন্তু তোমাদের কাছে উপবৃত্তির টাকা হিসেবে কিন্তু এসে থাকে। বুঝতে পারছো? তো দেখো তোমাদের কিন্তু সরকারি ছুটি কিন্তু শুরু হয়ে গেছে 17 মার্চ থেকে কিন্তু 23 মার্চ পর্যন্ত তোমাদের যে সরকারি যে ছুটি এই ছুটিটা কিন্তু শুরু হয়ে গেছে। এই জন্য কিন্তু তোমাদের যে সরকারি ছুটিটা শুরু হয়ে গেছে এবং তোমাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয় খুলে দিবে 24 মার্চ থেকে কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু খুলবে। বুঝতে পারছো? শিক্ষা মন্ত্রণালয় যেহেতু বন্ধ দিয়ে দিয়েছে এখন তাহলে তোমাদের উপবৃত্তির টাকা কি ঈদের আগে পাওয়া সম্ভব কি না এ নিয়ে কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী আমাকে বারবার একটা প্রশ্নই করতেছো যে ভাইয়া আমাদের উপবৃত্তির টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে কি না। তো বন্ধুরা আজকে কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু উপবৃত্তির টাকা ঢুকেছে। আমি যেটা আজকে সারাদিন পর্যালোচনা করে দেখলাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ আজকে কিন্তু অনেক শিক্ষার্থীরই কিন্তু উপবৃত্তির টাকা ঢুকেছে, কিন্তু বেশি পরিমাণ ঢুকে নেই, খুব অল্প পরিমাণে টাকা ঢুকেছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। কিন্তু আজকে কিন্তু সারাদিনই ব্যাপক হারে একটা টাকা ঢুকেছে। সেই টাকাটা কিন্তু হচ্ছে যারা ভাতা গ্রহীতা ছিল তাদের ভাতার টাকাটা কিন্তু ঢুকেছে। এখন আজকে যারা টাকা উপবৃত্তির টাকা পায়নি তাদের উপবৃত্তির টাকা কিন্তু এই যে ঈদের আগে আর ঢোকার সম্ভাবনা নেই, কারণ আজকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীনেই কিন্তু তোমাদের এই ভাতার টাকা বা উপবৃত্তির টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। আজকে যেহেতু বাংলাদেশ ব্যাংক বন্ধ হয়ে যাবে তাহলে তোমাদের ঈদের আগে আজকে যারা টাকা পাবা তারা তো পাইলা, আর যারা পাবা না তাদের ঈদের আগে আর টাকা ঢুকবার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছো? তো বন্ধুরা এই ছিল আজকের এই উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।